পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে আজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলান, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নস প্যানিও এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাক্ষাতে কূটনীতিকগণ তাদের দেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। ডিপ্লোম্যাটদের বেসিক রিঅ্যাকশন হচ্ছে প্রত্যেকেই চায় যে এই সরকারের সাথে, নতুন সরকারের সাথে তারা সমর্থন করে এবং তারা চায় যে এর সাথে ইন্টারেক্ট করতে। ব্রডলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বলেছি যে কেন এই সরকার এখানে আছে এবং সরকারের সামনে রোড ম্যাপ কি, রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন দরকার। সব পরিবর্তন যে এই সরকার করে ফেলতে পারবে তা না, পথ নির্দেশটা আসতে হবে, যেটা ইরিভার্সিবল হতে হবে, যাতে করে কেউ এসে হুট করে ওটাকে ফেলে দিতে না পারে। এই ধরনের অরাজকতা যেন না আসতে পারে সেই জন্য ব্যবস্থা রাখতে হবে এবং সবার প্রশ্ন, সবার দাবি যে করাপশন কমাতে হবে। সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু আমরা চাইলে, দুই পক্ষ যদি চাই, আমরা অবশ্যই বন্ধ করতে পারি। আমি তিস্তার কথা এটুকু বলেছি যে 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন, আমি এই শব্দটা ব্যবহার করেছি। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক, সুসম্পর্ক আছে। আমি এটাও বলেছি যে আসলেই বাংলাদেশের মানুষ চীনকে পজিটিভ দৃষ্টিতে দেখে।